আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? ঠিক মতো গতকালকে তো কোনো ছোট ব্লগ দিতে পারিনি, আজকে তাই আসলাম। এটা হচ্ছে শুক্রবার সকাল। আমি রেডি হয়ে যাচ্ছি নামাজে, এই যে মসজিদ আমাদের মানিক দিয়ে জামে মসজিদ। উনি একজন খুব ভালো খতিব, খুব ভালো নামাজ পড়ে, পয়েন্টও মাসাল্লাহ খুব ভালো। এখানে নামাজ পড়ে চলে গেছিলাম আব্বুর কবরে। বাবার কবরটা যেয়ে দেখলাম একটা সাইড ভেঙে গেছে। এই কবরটা মেরামত করার জন্য ওই লোকের সাথে কথা বললাম। সবাই কবর জিয়ারত করতেছে শুক্রবার নামাজের পর। শত শত মানুষ এখানে শুয়ে আছে। তো জিয়ারতের পর এখন চলে যাচ্ছি বাসার দিকে। মায়ের দিকে ফোন করতেছে, প্রচুর রোদ উঠছিল, তাই হঠাৎ শাহিনের সাথে দেখা। শাহিন বললো একটু রং চা খাই, সাথে বাবুও ছিল। চাটা খেলাম। আজকে রোদে দেওয়া হয়েছিল কম্বলটা, রোদটা খুব ভালো হওয়ার কারণে। পরে মা কষ্ট করে বাসায় নিয়ে গেল কম্বলটা। আমি ছিলাম আসলে মিরপুর গিয়েছিলাম। আমার তো গ্রামীণ সিমটা এখন অফ করে দিছি। এক আইডি থেকে 10টার বেশি যারা সিম রেজিস্ট্রেশন করছেন তাদেরকে প্রত্যেকটা আইডি অফ করে দিয়েছে, সিম অফ করে দিয়েছে। এই যে মিরপুর যাচ্ছি আমি। প্রথমে গেছিলাম মিরপুর 11, এখান থেকে আমাকে পাঠাই দিল মিরপুর 1 নাম্বার এয়ারটেল কাস্টমার কেয়ার। কী পরিমাণ যে ভিড়, একমাত্র ওখানে গেলেই বোঝা যায়, দেখা যাবে যে কী পরিমাণ ভিড় ওখানে ছিল। ব্লগটা বেশি বড় হবে না আজকে। যাচ্ছি আমি, সামনে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আমাদের জাতীয় স্টেডিয়াম, এটা মিরপুর 10 নম্বর। আমাদের স্টেডিয়ামের মেইন গেট এটা। আমি যাচ্ছি মিরপুর 1 নম্বর, ওভারব্রিজের পাশেই গ্রামীণ ফোন সেন্টার এটা। এই দেখেন কী পরিমাণ ভিড়। আমার সিরিয়াল ছিল 194। তো এখানে সময় নষ্ট না করে আমি চলে গেলাম এয়ারটেল কাস্টমার কেয়ার। ওইখান থেকে এয়ারটেল কাস্টমার কেয়ারে গেলাম, সে হচ্ছে মিরপুর, একজন বললো মিরপুর 12। পরে অনলাইনে দেখলাম আমি, না মিরপুর 11-তে। 12 থেকে পরে আবার হেঁটে আবার 11-তে আসলাম। এই হচ্ছে এয়ারটেল কাস্টমার। এখানে এসে আমার সিমটা, যে সিমের যে আমার ভোটার আইডি কার্ড দিয়ে যতগুলো ইয়ে ছিল সবগুলো ক্লোজ করে। এই হচ্ছে আজকে ছোট্ট ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।